সংবাদপত্র পড়ি, কিন্তু সেই চেনা সংবাদপত্রের পাতা উল্টালে জানা যায় অনেক অজানা ইতিহাস। 29শে জানুয়ারি ভারতের সংবাদ মাধ্যমের ইতিহাসের এক স্বর্ণখচিত দিন। লোকমুখে প্রচলিত আমাদের গৌরবময় ইতিহাসের হারিয়ে যাওয়া একটি দিন। 1802 সালের অক্টোবর মাস। মলাক্কা প্রণালী বেয়ে চীনের দিকে এগিয়ে চলেছে জাহাজ আজাক্স। জাহাজে আছে এক থুরথুরে বুড়ো। লোকটা ব্যবসায়ী না শল্য চিকিৎসক ঠিক ঠাউর হয় না। সে নাকি চীনে যাচ্ছে জায়ফল, চা আর পোর্সেলিন আনতে। এদিকে সঙ্গে আছে এক গাদা ওষুধ, কাটা ছেঁড়া চিকিৎসার যন্ত্রপাতি। ওনাকে নিয়ে বাকিদের কৌতূহলের শেষ নেই। কিছুদিনের মধ্যে অবশ্য জাহাজেই পরলোক প্রাপ্তি হলো তার। আপাদ মস্তক হেমকে মুড়ে সেলাই করে প্রার্থনা যথা সংক্ষিপ্ত পর্ব সেরে ডেক থেকে সাগরের জলে দেহটা বিসর্জন দিলেন ক্যাপ্টেন। সেই সঙ্গে তলিয়ে গেল ভারতের প্রথম সংবাদপত্রের ইতিহাস। জানা যায় ইনিই ছিলেন জেমস হিকি। 1780 সালের 29শে জানুয়ারি প্রকাশিত হয় ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গলস গ্যাজেট। জেমস অগাস্টাস হিকির হাত ধরে পথ চলা শুরু হয় বেঙ্গল গ্যাজেট অর অরিজিনাল ক্যালকাটা অ্যাডভার্টাইজার পত্রিকার। তবে এখন সংবাদপত্র বলতে আমরা যা বুঝি সেই অর্থে বেঙ্গল গ্যাজেট একেবারেই সংবাদপত্র ছিল না। 2 পৃষ্ঠার কাগজে হরেক বিজ্ঞাপনের সঙ্গে যত সামান্য সংবাদ যেটুকু থাকতো তা মূলত প্রভাবশালী লোকজন, বিশেষত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিকারিকদের ব্যক্তিগত জীবন নিয়ে কেচ্ছা। খোদ ওয়ারেন হেস্টিংসকে ওয়াইল্ড, ডিসগ্রেসফুল, উইকেড, ডিসপোটিক বিবিধ বাছা বিশেষণে ভূষিত করেছিলেন হিকি। কলকাতার জনপরিষেবা সংক্রান্ত আধিকারিক এডওয়ার্ড টিরেটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কন্ট্রাক্টর চার্লস ক্রফটেস, বাংলার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এলিজা ইম্পে কেউই হিকির আক্রমণ থেকে বাদ যাননি। জানা যায় এই বাড়াবাড়ি কাল হয়েছিল হিকির। ব্যুরো রিপোর্ট, আরবেনাম নিউজ।